নজর রাখতে হচ্ছে অবশ্যই সন্দেশখালীর সরবেরিয়ার দিকেই, কারণ অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে মেজে খুঁড়ে। আর যে অস্ত্র উদ্ধার হয়েছে সেখানে বিস্ফোরক তথ্য উঠে আসছে। সিবিআই এর দাবিতে নয়া মোড় ইতিমধ্যে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে তার বেশিরভাগই নাকি নিষিদ্ধ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে চাইবো। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পিতা, সিবিআই যে দাবি করছে তাতে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে একেবারে নিষিদ্ধ, এই নিষিদ্ধ অস্ত্র কিভাবে এলো, কতদিন ধরে আছে, কি আপডেট পাচ্ছ? দেখো, সিবিআই এর হাতে চাঞ্চল্যকর তথ্য। গতকালকে দিনভর যে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা সরবেরিয়াতে আবু তালেবের বাড়িতে, সেখান থেকে যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বা যেগুলো বাজেয়াপ্ত করেছে সিবিআই, সেগুলি বেশিরভাগই কন্ট্রাব্যান্ডেড বা নিষিদ্ধ, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু এটা খোলা বাজারে সেখান থেকে কিনতে পারেন না বা সেগুলো কিন্তু বিক্রি করতে পারেন না, এমনটাই সিবিআই এর দাবি। এবং এই সমস্ত নিষিদ্ধ যে আগ্নেয়াস্ত্রগুলো, সেগুলোর মোট মূল্য প্রায় 50 লক্ষ টাকা, অর্থাৎ একটি অস্ত্র বা আগ্নেয়াস্ত্রের দাম 3 থেকে 3.5 লক্ষ, কোনোটা তারও বেশি, 5 লক্ষের টাকারও বেশি রয়েছে। এবং এগুলি সবগুলি বেশিরভাগটাই কিন্তু ডার্ক নেট সাইটের মাধ্যমে এই অস্ত্রগুলো কেনা হয়েছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা। কারণ যেহেতু এগুলো কন্ট্রাব্যান্ডেড বা যেহেতু এটা নিষিদ্ধ কেনা, সেই কারণে এগুলো সাধারণ মানুষ খুব একটা ব্যবহার করতে পারেন না, সেহেতু এগুলো কিন্তু ডার্ক নেট সাইটের মাধ্যমে কেনা হয়েছিল বলে গোয়েন্দাদের সন্দেহ। পাশাপাশি শাহজাহানের বিরুদ্ধেও কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে সিবিআই এর হাতে। গতকালকে এখানে তল্লাশির সময় শাহজাহানের বেশ কিছু সেখান থেকে কিন্তু লাইসেন্স, তারপরে সেখান থেকে বেশ কিছু প্যান কার্ড, ভোটার কার্ড, আইডি, এগুলো যেমন তারা বাজেয়াপ্ত করেছে। তারা যেটা বলছেন যে শাহজাহান অন্য নামে জাল নথি দিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র কিনেছিল এবং তার মধ্যে বেশিরভাগটা, বেশ কিছুটা অংশ ছিল এই বাড়িতে, এমনটাই সিবিআই এর দাবি। যেহেতু সিবিআই আধিকারিকরা এই বিষয়ে কিন্তু শাহজাহানকে পরবর্তীকালে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই সিবিআই এর দাবি। সেক্ষেত্রে এই যে সমস্ত নিষিদ্ধ যে এই আগ্নেয়াস্ত্র, সেগুলো কোথা থেকে এলো, কিভাবে এলো এবং ডার্ক নেট সাইটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে শাহজাহান কিনেছিল বলে দাবি করছে সিবিআই এর দাবি যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তার বেশিরভাগটাই কিন্তু জাল নথি দিয়ে কেনা হয়েছে, শাহজাহানের নিজের নামে নেই, সেক্ষেত্রে বেশিরভাগটাই অন্য নামে রয়েছে। এমনকি একটা পুলিশের একটা রিভলভারও পাওয়া গেছে, অর্থাৎ পুলিশের নাম করে সেখানে রাখা, যেটা সিবিআই মনে করছে যে এগুলো বেশিরভাগটাই শাহজাহান অন্য কারো আইডি দিয়ে, অন্য কারো সমস্ত জাল পরিচয়পত্র দিয়ে তারপরে এই সমস্ত যে সেক্ষেত্রে অর্পিতা, এই প্রশ্নটা তো সাধারণ মানুষের মনে আসতেই পারে, আমাদের দর্শকদের মনেও আসতে পারে যে কোথাও গিয়ে এই যে পুলিশের রিভলভার, যে রিভলভারটা শুধুমাত্র পুলিশের কাছেই থাকতে পারে, সেটাও কি এরকম ডার্ক ওয়েবের মাধ্যমে কেনা সম্ভব? দেখো, সেটা পুলিশের পরিচয় দিয়ে, অর্থাৎ পুলিশ ব্যবহার করছে বা পুলিশের যে ব্যবহার করা, কারণ বেশ কিছু বিদেশি এখানে আগ্নেয়াস্ত্র রয়েছে, সেক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু বলছে সিবিআই এর যেটা দাবি যে কোনোটাই শাহজাহান, মানে এই বাড়ি থেকে যে 7খানা রিভলভার এবং পিস্তল পাওয়া গেছে সেগুলি শাহজাহানের নামে নেই ঠিকই, কিন্তু শাহজাহান কোনো জাল নথি দিয়ে এগুলো কিনেছিল, এমনটাই সিবিআই দাবি করছে। এবং তার মধ্যে পুলিশের রিভলভার রয়েছে, অন্যান্য বিভিন্ন জনের নামে রয়েছে, তাদের কি পেশা রয়েছে সেই ব্যাপারে সিবিআই স্ক্রুটিনি করে তারা দেখবেন যে যাদের নামে এগুলো মানে রাখা রয়েছে লাইসেন্স দিয়ে, সেইগুলো কাদের নামে, অর্থাৎ পুরোটাই কিন্তু একটা বেআইনি, মানে যাদের নাম করে কেনা হয়েছে আদৌ কিন্তু শাহজাহান অন্য জাল নাম দিয়ে, জাল পরিচয়পত্র দিয়ে তখন এটা কিনেছিল এই সমস্ত অস্ত্রগুলো, যার একাংশ উদ্ধার হয়েছে এখান থেকে। এবং একেবারে অর্পিতা, তুমি সঙ্গে থাকো, খুব স্বাভাবিকভাবে এজেন্সি যা দাবি করছে সেই দাবিতে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে স্থানীয়দের। এবং আজ সকালের ছবিটাও অবশ্যই আমরা নজর রাখছি, কারণ সকাল থেকে একেবারে থমথমে হয়ে রয়েছে সরবেরিয়া, সন্দেশখালীর সরবেরিয়া একেবারে থমথমে, কারণ ঘরের পাশে থরে থরে সাজানো রয়েছে, যেখানে বোমা, বন্দুক, কার্তুজ। স্বাভাবিকভাবেই পাড়া পড়শিরা, স্থানীয়রা তারা কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারছে না। অর্পিতার কাছ থেকে জানবো আজ সকালের ছবিটা। অর্পিতা, কি পরিস্থিতি? সকাল থেকে খুব স্বাভাবিকভাবেই থমথমে এবং এলাকাবাসীরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। দেখো, গতকাল এই ঘটনা যখন ঘটে, অর্থাৎ গতকাল সকাল 10টার সময় সিবিআই আধিকারিকরা যখন এখানে 5টি গাড়ি করে আসে, সিআরপিএফ এর আধিকারিকরা এই মাছের যে ভেড়িগুলো রয়েছে সেই মাছের ভেড়িতে তোমাকে দেখিয়েছিলাম গতকালকে যে বিভিন্ন জায়গায় তারা বোম ডিটেক্টর দিয়ে তারা সেখানে তল্লাশি অভিযান করছে। বিকালে 4টে নাগাদ আমরা দেখলাম যে এনএসজি আসলো এবং তারপরে এই যে বোমাগুলো উদ্ধার হয়েছিল সেগুলোকে ডিফিউজ করার জন্য সেখানে কিন্তু এনএসজি আসে। এই ঘটনা যখন ঘটছে তখন স্বাভাবিকভাবে গতকাল থেকে গ্রাম বাসিন্দারা তারা যথেষ্ট
স্পষ্টভাবে একেবারে হতবাক হয়ে গেছে যে ঘরের কাছে যে বাড়িটি রয়েছে, আবু তালেব প্রায় এখানে 5 থেকে 6 বছর এখানে রয়েছেন এবং তার স্ত্রী এখানে থাকেন, তার 2 ছেলে, তারা মাদ্রাসায় পড়াশোনা করে, সামান্য দিনমজুর এবং টোটো চালক। সেক্ষেত্রে তার টোটো রয়েছে এবং দিনমজুরের কাজ করে, তার বাড়ি থেকে এই বিপুল অস্ত্র সম্ভার কিভাবে সম্ভব হলো বাজেয়াপ্ত করা? মাটি খুঁড়ে কিভাবে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মোট 7টি, এখন অব্দি রিভলভার পিস্তল মিলে মোট 7টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ যে কার্তুজ উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু বলছে যে এই বিপুল পরিমাণ অস্ত্র দেখে তাদের একেবারে চক্ষু চড়ক গাছ। তারা যথেষ্টভাবে আতঙ্কিত, কারণ গ্রাম বাসিন্দারা কোনোদিনও এনএসজিকে মানে এই গ্রামে কখনো এনএসজি আসবে এটা তারা হয়তো কল্পনাও করতে পারেননি। কিন্তু গতকাল একেবারেই একের অর্পিতা, পর খুব এক স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা অবাক হয়ে গিয়েছেন। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এসেছে, খুব স্বাভাবিকভাবেই তারা রীতিমতো হতভম্ব। আমরা তো এমনি দুশ্চিন্তাতেও আছি, যাই সব মোট কথা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এমনি চিন্তার ভেতরেই আছি। হ্যাঁ, আমরা তো এই সব এখন দেখে যাচ্ছি, তো আমরা তো এখন আতঙ্ক হয়ে যাচ্ছি। আমরা তো জীবনে কোনো সময় শুনিনি যে এরকম কিছু আর কেন আসে। এই যে যে অস্ত্রপাতি যেসব পেয়েছে বোমটম, এসবগুলো তো আমরা জীবনে কোনো সময় দেখিও নি। আর এই কোথার থেকে আসলে তা কি করে বলবো, মানে আমরা চিন্তা করে পাচ্ছি না যে এই সমস্ত জিনিসগুলো আসলো কোত্থেকে।